হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম ঘরোয়া উপকরণ দিয়ে অল্প সময়ে একটি ঝটপট নাস্তা রেসিপি নিয়ে। ঘরোয়া মাত্র 3টি উপকরণ দিয়ে আমরা সকাল ও বিকালের নাস্তায় এই নাস্তাটি সহজেই তৈরি করে ফেলতে পারি। তাই এর জন্য আমি এখানে সুজি, 2টো ডিম আর স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি একটি মিক্সিং বোলে 2টি ডিম ভেঙে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। চিনি দেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে আমি চিনি ও ডিমটি একসাথে মিক্স করে নিব। চিনি ও ডিমগুলো একত্রে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 1 কাপ সমপরিমাণ সুজি দিয়ে দিলাম। এখানে সুজি দেওয়া হয়ে গেলে আমি ডিমের সাথে ভালো করে মিক্স করে নেব। ডিমের সাথে ভালো করে মিক্স করার পর দেখলাম যে সুজির আর ডিমের ব্যাটারটা অনেক পাতলা হয়ে গিয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ সুজি এতে দিয়ে দিলাম। আমি এখানে মোট 1.5 কাপ পরিমাণ সুজি দিয়েছি 2টো ডিমের সাথে। তারপর আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য। তারপর আমি চুলাতে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। আমি এখানে একটু বেশি পরিমাণেই তেল দিয়েছিলাম, কারণ ডুবো তেলে পিঠাগুলো ভাজলে ফুলকো ফুলকো হয়। তারপর আমি তেলটা গরম হয়ে আসলে চামচ দিয়ে পিঠার ব্যাটারগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। দেখুন পিঠার ব্যাটারগুলো তেলে দেওয়ার পর কতটা ফুলে গিয়েছে। তারপর আমি পিঠাগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছিলাম। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে উপরটা খুব ক্রিস্পি হয় এবং ভিতরটা খুব নরম হয়। তারপর পিঠাগুলো ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। দেখুন আমার পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। 2টো ডিম আর 1.5 কাপ ময়দায় আমার অনেকগুলোই পিঠা হয়েছিল। হঠাৎ বাড়িতে কোনো মেহমান চলে আসলে তখন ঘরোয়া এই উপকরণগুলো দিয়ে সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। সকালে ও বিকালের নাস্তায় এই পিঠাটা চায়ের সাথে হলে খুব ভালোই জমে যায়। আমি এখানে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আমার পিঠাটা ভিতরে কতটা স্পঞ্জি হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।